তাওয়াফ অবস্থায় যদি আপনি ভুলে যান যে আপনি কতবার তাওয়াফ করছেন, কত চক্কর দিছেন, যদি এটা আপনি ভুলে যান তাহলে ওই সময় আপনি কি করবেন? ওই সময় কি আপনি নতুন করে আবার তাওয়াফ শুরু করবেন? নাকি আপনার মন মতোই করবেন? কোনটা করবেন? আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সেটা বলে দিব। তাই ভিডিওটা পুরোপুরি দেখবেন। যারা হজ, উমরা করতে আসবে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। যদি আপনি তাওয়াফ শুরু করেছেন, আপনি তাওয়াফ শুরু করার পরে আপনি ৫ চক্কর, ৪ চক্কর বা যেই কোনো চক্কর যত চক্কর দিয়ে থাকেন, তো হঠাৎ আপনি ভুলে গেছেন। মেক্সিমাম মানুষ যখন হাজরে আসওয়াদ চুম্মা দিতে যায়, তখন পারাপারি পারাপারি করার সময় তো সে ভুলে যায় যে আমি কত চক্কর দিছি। যেমনটা আমার সময়েও হয়েছিল। তো আপনি যদি ভুলে যান, তাহলে আপনি যদি আপনার মনের মধ্যে এটা থাকে যে আপনি সন্দেহের মধ্যে পড়ছেন। কিন্তু আপনার মনের মধ্যে এটা আসতেছে যে হ্যাঁ, আমি ৪ চক্করই দিছি। ৪ চক্করে দিছি। যদি আপনি ইতমানানে থাকেন যে আমি ৪ চক্করে দিছি, তাহলে আপনি পরবর্তীতে বাকি ৩ চক্কর পুরা করবেন। কিন্তু আপনি ভুলে গেছেন, কিন্তু আপনার মনে হইতেছে যে আপনি ৩ চক্কর দিছেন বা ৪ চক্কর দিছেন। আপনি একটা হেজিটেশন এর মধ্যে আছেন। আপনি পুরাপুরি মনে করতে পারতেছেন না। আপনি সিউর না। তখন আপনি কম সংখ্যা ধরে তাওয়াফ করে দিবেন। কম সংখ্যা ধরে তাওয়াফ করে ফেলবেন। ধরেন আপনি ৩ চক্কর দিছেন। আপনি হাজরে আসওয়াদ চুম্মা দিতে গেছেন। আপনি ভুলে গেছেন তারপরে। তো আপনার মনে হইতেছে যে না আমি তো ৪ চক্কর দিছি, না ৩ চক্কর দিছি, না ২ চক্কর দিছি। যদি আপনার এরকম মনে হয় না আমি ২ চক্কর দিছি, তাহলে আপনি ২ চক্কর ধরে বাকি ৫ চক্কর আপনি তাওয়াফ করবেন। এভাবে তাওয়াফ করলে বাকি তাওয়াফ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আর যদি আপনার একবারে মনেই না থাকে, আপনার মনেই না থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন যে নতুন করে আবার করার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে হজ উমরার বিষয়ে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আমাকে ফলো না করলে অবশ্যই আমাকে ফলো করে দিবেন।